গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের এক অনন্য জায়গা বাতাসিয়া লুপ। এই জায়গাটা শুধু সুন্দর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মিলন। প্রথমেই বলি নামটা কেন বাতাসিয়া লুপ। ট্রেনটা এখানে ঢোকার পরে একবার গোল করে ঘোরে, আর এই জায়গাটা অনেকটা উঁচু হওয়ায় এখানটাতে পুরো ঠান্ডা হাওয়া সারাক্ষণ চলে। এই কারণে এই জায়গাটার নাম বাতাসিয়া লুপ। এখানে আসতে গেলে যে টয় ট্রেনে করেই আসতে হবে তার কোনো মানে নেই, আপনারা এমনিতেও আসতে পারেন গাড়ি করে। তবে যারা টয় ট্রেন বুক করবেন তাদের আলাদা করে এখানে যাওয়ার দরকার নেই, কারণ টয় ট্রেনটা এখানে মোটামুটি 5 থেকে 10 মিনিট দাঁড়ায়। আর এটা হলো গোর্খা ওয়ার মেমোরিয়াল। এটা তৈরি করা হয়েছে দেশের জন্য প্রাণ দেওয়া গোর্খা সৈনিকদের স্মৃতিতে। লেখাগুলো খুবই ছোট, তাই হয়তো আপনারা ভিডিওতে বুঝতে পারছেন না, তবে এখানে সব সৈনিকদের নাম লেখা আছে। এখানে আবার অনেকেই পাহাড়ি পোশাক পরে ছবি তুলছেন। আসলে জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। তবে যেখানে এই পোশাকগুলো ভাড়া দেয় সেখানটাতে অনেকটা ভিড় ছিল, আর টয় ট্রেনটা দাঁড়ায় মাত্র 5 থেকে 10 মিনিট, তাই আমাদের আর এখানে ওই পোশাক পরে ছবি তোলা হয়নি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। ওই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর তার পেছনেই ডিজেল ইঞ্জিনের ট্রেনটাও এসে গেছে। আর যারা টয় ট্রেনে আসেননি, যারা এমনি গাড়ি করে এসেছেন, এই টয় ট্রেনের পাশে দাঁড়িয়ে ফটো তুলছেন। এখানটাতে ট্রেনটার একটু রেস্টও হয়ে যায়। আর কয়লা যেখানটাতে দেয় এক্স্যাক্টলি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কয়লা ভর্তি করে রেখেছে, এটা স্টোরেজ বলতে পারেন। আর সামনের দিকটাতে আগুন জ্বলছে, এখানটাতেই কয়লা দিয়ে স্টিম ইঞ্জিনটা চলে। ঠিক একই প্রসেসে আগে আমাদের যেরকম নর্মাল ট্রেন আমরা এখন যাতায়াত করি, সেই ট্রেনেও এরকম কয়লা দিয়েই ইঞ্জিন চলতো। এই বাতাসিয়া লুপ কিন্তু তৈরি ব্রিটিশ আমলে। চলুন এবার আমরাও ফটাফট ফটো সেশন করে নিই। এখানটা পুরোটা ঘুরতে ঘুরতেই ট্রেনের হুইসেল বেজে গেছে। এবার আমাদের তাড়াতাড়ি উঠে পড়তে হবে পরবর্তী স্টেশন ঘুম। চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হবে ঘুম স্টেশনে।